আসসালামু আলাইকুম। শুভ সকাল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে সকালের নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম। প্রথমে এই যে সবজি ডাল, যেটা বুটের ডাল, পটল, আলু, লাউ, মিষ্টি কুমড়া, যা যা সবজি ছিল সব কিছু দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এই যে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ ভেজে নিলাম। তারপর একটা তেজপাতা দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর এই যে সানরাইজের এই মশলাটা দিলে অনেক টেস্টি হয়। এটা কিন্তু মিট মশলা, খেতে অনেক মজা। এই যে এটা দিয়ে দিলাম, আর কাঁচা জিরা বাটা সব কিছু দিয়ে ভালো মতো ফোড়নটা দিয়ে নিতে হবে। এই যে মশলাটা কষিয়ে নিলাম সুন্দর করে। এবার এই যে সেদ্ধ ডালগুলো, সবজিগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং স্বাদ মতো লবণটা দেখে নেব। তো এই সব ডালটা রুটি, পরোটা সব কিছুর সাথে অনেক মজা হয় খেতে। তো আজকে আমি লুচি করব, এই জন্য এই সবজি ডালটা করে নিলাম। তো এই যে আমি লুচি খুব ছোট না করে একটু বড় সাইজ করছি। তো এই যে লুচি আমি ভেজে নিচ্ছি। তো কে কে এইভাবে ডাল আর লুচি খেতে পছন্দ করেন সকালে নাস্তায় বা রাতের ডিনারে? আমাদের অনেক ভালো লাগে। তো এই যে লুচিটা দেখেন কত দারুণ হয়ে ফুলেছে। তো যা হোক, একে একে আমি সব লুচিগুলো ভেজে নিব। তো আর এই যে আজকের দুপুরের জন্য চাল কুমড়া দিয়ে ছোট মাছের চিংড়ির চচ্চড়ি হবে। তো প্রথমে পেঁয়াজ আর মরিচ ভেজে নিয়ে আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, এই যে লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে চিংড়িগুলো দিয়ে নেব। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার পরিষ্কার করে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা। তো এই আমার চিংড়ি কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা চাল কুমড়োগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিতে হবে। সবজি যত কষাবেন ততই স্বাদ হবে। তো এই যে ঢাকা দিয়ে দিয়ে সবজিটা ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এই যে আমার আজকের ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর চাল কুমড়ো চচ্চড়িটা চিংড়ি দিয়ে কেমন হলো। এই যে রান্না চলছে, চাল কুমড়ো চচ্চড়ি এখনও হয়নি। তো যা হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।